রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আগামী 13ই মে 2026 বাংলা 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার বৈশাখ মাসের অন্যতম অপরা একাদশী। সনাতন হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। পুরাণে বলা হয়েছে এই একাদশী পাপ থেকে মুক্তি দেয় এবং পুণ্য প্রদান করে। অপরা নামের অর্থ অসীম, যা এই একাদশী ব্রত থেকে প্রাপ্ত অসীম আশীর্বাদ এবং আধ্যাত্মিক পুণ্যের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মহত্যা, চুরি, অসত্যতা বা কোনো পবিত্র পেশায় মিথ্যাচারের মতো গুরুতর পাপ এই ব্রতের মাধ্যমে ক্ষমা করা যায়, যদি তা সত্যকারের ভক্তি সহকারে করা হয়। আধ্যাত্মিক পবিত্রতা, মানসিক শান্তি এবং ভগবান বিষ্ণুর ভক্ত যে কোনো ব্যক্তির জন্য অপরা একাদশী ব্রত একটি সুবর্ণ সুযোগ। এই দিন মনস্কামনা পূরণের জন্য অনেকেই লক্ষ্মী ও নারায়ণের পূজা করেন। শাস্ত্র মতে নিষ্ঠার সাথে অপরা একাদশীর উপবাস পালন করে, সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করে এবং সঠিক সময়ে পালন করে ভক্ত অসীম আধ্যাত্মিক বিকাশ অনুভব করতে পারেন এবং নিজের মুক্তির পথ প্রশস্ত করতে পারেন। অপরা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো অনেকেই করে থাকেন। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানবো একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ একাদশী তিথি কখন শুরু কখন শেষ। ইস্কন, স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে অপরা একাদশী কবে পালন করবেন এবং পালনের সময়সূচি। এছাড়াও জানবো এই একাদশীর দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃতযোগ ও মহেন্দ্রযোগের সময়সূচি। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। পঞ্জিকা অনুসারে অপরা একাদশী পালিত হবে 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার। অপরা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন ত্রিবিক্রম অর্থাৎ বিষ্ণু। পক্ষ কৃষ্ণপক্ষ। একাদশী তিথি আরম্ভ হবে 12ই মে 2026 বাংলার 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 9:57 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার সকাল 9:03 ইস্কন, স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে অপরা একাদশী ব্রত ও উপবাস পালিত হবে 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার। ইস্কন মতে একাদশী পালনের সময় হবে 14ই মে 2026 বাংলা 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার ভোর 4:56 থেকে সকাল 9:21 মধ্যে একাদশী পালন করে নিতে হবে এবং স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে একাদশী পালনের সময় হবে 14ই মে 2026 বাংলা 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 8:03 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয় থেকে সকাল 7:36 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি এবং 14ই মে 2026 বাংলা 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয় থেকে সকাল 10:15 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন মহেন্দ্র যোগ থাকবে সকাল 6:46 মধ্যে ও সকাল 10:15 থেকে দুপুর 12:51 মধ্যে। 13ই মে 2026 বাংলা 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ বুধবার একাদশীর দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 7:36 থেকে সকাল 11:10 মধ্যে, দুপুর 1:50 থেকে বিকাল 5:23 মধ্যে এবং রাত 9:50 মধ্যে ও রাত 11:58 থেকে রাত 1:22 মধ্যে। বন্ধুরা, পুরস্কার ক্ষেত্রে 3 বার স্নান করলে বা মাঘ মাসে প্রয়াগে স্নান করলে, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্য লাভ হয়, অপরা একাদশী পালন করলে সেই একই পুণ্য লাভ করা যায়। অপরা শব্দের অর্থ সীমাহীন। ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে অপরা একাদশী তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত আছে। সারা দেশে ভক্তিপূর্ণভাবে বিভিন্ন নামে অপরা একাদশীর ব্রত পালন করা হয়। পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে অপরা একাদশী ব্রত ভদ্রকালী একাদশী নামে পালিত হয় এবং এই দিনে দেবী ভদ্রকালীর পূজা করা শুভ বলে বিবেচিত হয়। উড়িষ্যায় এই ব্রতকে জনক্রিয়া একাদশী বলা হয়, যা ভগবান জগন্নাথ দেবের সম্মানে পালিত হয়। ভগবান কৃষ্ণ বলেছেন যে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি তার পূর্ণ কর্মের জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করবেন এবং এই ব্রত অন্তহীন ফল প্রদান করে। যারা সবচেয়ে বড় পাপ করেছেন তাদের জন্য অপরা একাদশী ব্রত অত্যন্ত উপযুক্ত। এটি ব্রাহ্মণকে হত্যাকারী, পরিবারের সদস্যকে হত্যাকারী ও গর্ভপাতের পক্ষে দাঁড়ানো ব্যক্তিকেও ক্ষমা করে। বন্ধুরা, এই একাদশীর দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, একাদশী করলে শুধু যে নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, কারোর পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে তাদের পুত্রই একাদশী করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন।
এই একাদশী এতটাই শক্তিশালী। অপরা একাদশীর এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই দিন স্নানের পর ভগবানের নাম জপ করুন। উপবাসের সময় জপ করলে তা আপনার শরীরের চারপাশে একটা ঢাল তৈরি করে এবং আপনাকে সকল ধরনের নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে। অপরা একাদশী শুধুমাত্র একটি ব্রত নয়, এটি বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক শক্তির উৎস। এই দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। অপরা একাদশী ব্রত পালনের সময় চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চ রবিশস্য এড়িয়ে চলবেন, কারণ পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে সর্ষে বা সর্ষের তেল, সয়াবিন এবং তিল তেল, এছাড়া চাল, মুড়ি, চিড়া, আটা, ময়দা, ছাতু, খই ইত্যাদি এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুর, ছোলা, মটর, বটবটি ইত্যাদি। এই খাবারগুলি এই দিন গ্রহণ করবেন না। অপরা একাদশী ব্রত পালন করার সময় আম, কলা, পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল, ছানার সন্দেশ, আলু, গোলমরিচ, সামা চাল এবং সিঙ্গারার আটা বা পানি ফলের আটা দিয়ে তৈরি লুচি বা পরোটা খাবারগুলি খাওয়া যেতে পারে। এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের পূজা করুন, পূজা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, গীতা পাঠ করুন ও নাম সংকীর্তন করুন, কারণ নাম সংকীর্তন সর্বোত্তম সাধনা। এই দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করতে পারে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে আপনার সাধ্যমতো কিছু দান করে একাদশী পালন বা ব্রত ভঙ্গ করুন। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধি নিষেধ নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতাপাঠ, ভগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, এই অপরা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। এই তিনটি সবজি খেলে পরিবারের মধ্যে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হতে পারে। সবজি তিনটি হলো বেগুন, সিম এবং পুঁই শাক। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, এখন আমরা শুনবো অপরা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের কল্যাণের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, বন্য হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকগামীর যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপোস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবা অগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য দৃশ্য এবং পাপ হস্তি সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জীবন মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপোস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অত ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।